আসসালামু আলাইকুম। অল টাইম রান্নাঘরে সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের আজকে রসমালাই তৈরি করে দেখাবো। কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। প্রথমেই আমরা একটি গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। প্রাণের গুঁড়ো দুধের প্যাকেট ছিল। আপনারা বিভিন্ন ধরনের গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে রসমালাই তৈরি করতে পারেন, কিন্তু এটি ফুল ক্রিম হতে হবে। এখান থেকে আমি 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। আমার রান্নাটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। এখন আমরা এই 1 কাপ দুধ একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এখন এর মধ্যে হাফ চামচের একটু কম বেকিং পাউডার দিয়ে দেব। এখন দিচ্ছি 1 চামচ ঘি। ঘির পরিবর্তে আপনারা সাদা তেলও দিয়ে দিতে পারেন, তাহলে কোনো সমস্যা নেই। এখন এগুলো ভালোভাবে মেখে নেব। এখন একটি ডিম কাঁটা চামচের সাহায্যে এভাবে নেড়ে নেব 1 মিনিটের মতো। এগুলো এখন অল্প অল্প করে এর সাথে মাখিয়ে নেব। সব ডিম একবারে ঢেলে দেবেন না, তাহলে কিন্তু মিষ্টিগুলো হবে না। অল্প অল্প করে আপনারা যতটুকু লাগে সেভাবে আপনারা অল্প অল্প করে মাখিয়ে নেবেন। দেখেন একটু নরম নরম করেই মেখে নেবেন। এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব, তাহলে এটি একটু শক্ত হয়ে আসবে। দেখেন হয়ে গেছে। এখন হাতের সাথে ঘি লাগিয়ে গোল করে মিষ্টি তৈরি করে নিচ্ছি। আপনারা সাদা তেল দিয়েও হাতের সাথে এভাবে গোল করে নিতে পারেন। দেখেন মিষ্টিগুলো হয়ে গেছে। এখন আমি 700 গ্রাম লিকুইড দুধ নিয়েছি, গরুর দুধ। আপনারা এটা গুঁড়ো দুধের প্যাকেটে যে দুধ থাকে ওগুলো দিয়েও করে নিতে পারেন। আমি গরুর দুধ নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। শুধু দুধে মিষ্টিগুলো সিদ্ধ হয় না, তাই এখানে পানি দিয়েছি। এখন হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে দিচ্ছি। আপনারা যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ততটুকুই দিয়ে রান্না করবেন। এখন এর মধ্যে 3টি এলাচ দিয়ে দিচ্ছি। এভাবে ভালোভাবে থেতিয়ে দেবেন, যাতে এর মধ্যে দিলে সুঘ্রাণ বেরিয়ে আসে আর মিষ্টিগুলো খেতে ভালো লাগে। অবশ্যই বলক ওঠা দুধের মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে, তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে না। এখন মিষ্টিগুলো আমি ছেড়ে দিচ্ছি। এখন চামচের পেছন দিক দিয়ে এভাবে নেড়ে দিচ্ছি, যাতে করে মিষ্টিগুলো ভেঙে না যায়। আপনারা অবশ্যই চামচের পেছন দিকটা দিয়ে এভাবে নেড়ে দেবেন। দেখেন মিষ্টিগুলো আস্তে আস্তে উপরে ফুলে ফুলে ডাবল হয়ে যাচ্ছে। আর চামচের উপরে থেকে দুধগুলো মিষ্টির উপর দিয়ে দিচ্ছি, যাতে করে মিষ্টিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। পাঁচ মিনিটের মতো এভাবে নেড়ে সিদ্ধ করে নেবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিটের মতো এটি এখন ঢাকনা দিয়ে। রসমালাই হয়ে গেছে। 15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখেন এর মধ্যে কত সুন্দরভাবে রসগুলো ঢুকেছে।
মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে রসগুলো ঢুকেছে। রস ঢুকে একদম টুপটুপ করছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।